আজকের ভিডিওতে আমি বলবো রান্নার কিছু স্বাস্থ্যকর পদ্ধতি যেগুলো অবলম্বন করলে আমরা লাল মাংসের পুষ্টি গুণাগুণগুলো অক্ষুণ্ণ রেখে গ্রহণ করতে পারবো, অন্যদিকে যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে পারবো। প্রথমেই বলবো মাংসের টুকরোগুলো ছোট আকারে কেটে নিন। এক একটি টুকরো 3 থেকে 4 আউন্স হবে। এতে উপকার হবে, প্রোটিনটা ভালোভাবে পাবো, কিন্তু স্যাচুরেটেড ফ্যাটটা কমাতে পারবো। মাংসের দৃশ্যমান চর্বিগুলোকে কেটে আলাদা করে ফেলে দিন। এরপর বলবো যিনি রান্নায় সহযোগিতা করছেন অথবা রান্না করবেন তার হাত ভালোভাবে 20 সেকেন্ড সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং সেই সাথে রান্নায় ব্যবহৃত সকল সামগ্রী ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। অবশ্যই এটি রান্নার আগে এবং পরে। মাংস যদি ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে বলবো স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে এনে তারপর রান্নায় ব্যবহার করবার জন্য। এটাতে মাংসের ভেতর এবং বাহিরে একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি নিংড়িয়ে যে স্বাস্থ্যকর মশলাগুলো রয়েছে, যেগুলি আদা, রসুন, পেঁয়াজ কিংবা গরম মশলা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালো, এগুলো ভালোভাবে মেখে মেরিনেট করতে পারেন এবং টেন্ডারাইজার হিসাবে দই, টক দই কিংবা সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন। এটাতে উপকার যেটা হবে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে এবং আমাদের হজমে সহায়তা করবে। রান্নায় অবশ্যই তেলটা আমরা কম ব্যবহার করব এবং লবণের পরিমাণটাও কম দিব, কারণ এটাতে অলরেডি সোডিয়াম রয়েছে এবং স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এমনিতেই রান্নার সময় মাংস থেকে তেল বেরোয়, যার কারণে আমরা তেলটাও কম ব্যবহার করব। তবে মশলার ক্ষেত্রে অতিরিক্ত মশলাও কিন্তু ব্যবহার করা যাবে না।